हाई फ्रेंड्स, वेलकम टू माई यूट्यूब चैनल। पश्चिमबंगे 4टी केंद्रीय विद्यालये एकसाथे नोटिफिकेशन बेरिয়েছে। সেই নোটিফিকেশন অনুযায়ী 4টি কেভিতে পিজিটি, টিজিটি ও পিআরটি পোস্টের জন্য শিক্ষক নিয়োগ করা হবে। তার সাথে কিছু নন টিচিং স্টাফ যেমন কম্পিউটার ইনস্ট্রাক্টর, মিউজিক টিচার, গেমস কোচ, নার্স ইত্যাদি পোস্টে নিয়োগ করা হবে। আজকে সেই অফিসিয়াল নোটিফিকেশন সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। এই হলো সেই অফিসিয়াল নোটিফিকেশন। এই অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী পিজিটি টিচার নিয়োগ করা হবে। পিজিটি টিচারের নিয়োগ করার জন্য মিনিমাম কোয়ালিফিকেশান লাগবে মাস্টার ডিগ্রিতে 50% মার্কস থাকতে হবে, তার সাথে বিএড ডিগ্রি থাকতে হবে, তাহলেই পিজিটি পোস্টের জন্য অ্যাপ্লাই করা যাবে। এখানে সিটেট কিন্তু ম্যান্ডেটরি নয়, সিটেট কোয়ালিফাই না করলেও পিজিটি টিচারের পোস্টের জন্য অ্যাপ্লাই করা যাবে। পিজিটি টিচারের জন্য যে যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো হলো পিজিটি ইংলিশ, হিন্দি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স। পিজিটি কম্পিউটার সায়েন্স, পিজিটি কম্পিউটার সায়েন্স পোস্টের জন্য অ্যাপ্লাই করার জন্য কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে অ্যাটলিস্ট 50% মার্কস ইন এগ্রিগেট বিটেক অর বিই। 50% মার্কস নিয়ে পাস করে থাকতে হবে। বিই অর বিটেক অ্যান্ড পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন কম্পিউটার ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি কিংবা এমএসসি কম্পিউটার সায়েন্স 50% মার্কস যদি থাকে তাহলেও অ্যাপ্লাই করা যাবে। বাকি যে পিজিটি পোস্টের জন্য যে যে সাবজেক্টগুলো রয়েছে, হিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে, ইকোনমিক্স আছে, কমার্স আছে, পলিটিক্যাল সায়েন্স আছে, সংস্কৃত আছে। টিজিটি টিচারের জন্য যে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে সেগুলো হলো 50% মার্কস থাকতে হবে, গ্র্যাজুয়েশানে 50% মার্কস লাগবে, তার সাথে বিএড লাগবে, আর তার সাথে লাগবে সিটেট কোয়ালিফাই। সিটেট কোয়ালিফাইটা কিন্তু ম্যান্ডেটরি নয়, তাকে প্রেফারেন্স দেওয়া হবে। আর যদি সিটেট কোয়ালিফাই কোনো ক্যান্ডিডেট না থাকে তাহলে কিন্তু সিটেট কোয়ালিফাই না থাকলেও টিজিটি ইন্টারভিউর জন্য অ্যাপ্লিকেবল। টিজিটি পোস্টের জন্য যে যে সাবজেক্টগুলো রয়েছে, ইংলিশ আছে, হিন্দি আছে, সংস্কৃত আছে, সায়েন্স আছে, ম্যাথমেটিক্স আছে, টিজিটি সোশ্যাল স্টাডিজ রয়েছে। নেক্সট, পিআরটি পোস্টের জন্য অর্থাৎ প্রাইমারি টিচার পোস্টের জন্য যে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে সিনিয়র সেকেন্ডারি উইথ অ্যাটলিস্ট 50% মার্কস থাকতে হবে, তার সাথে 2 বছরের ডিপ্লোমা কোর্স করলে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান যেটাকে আমরা বলি ডিএড থাকলে অ্যাপ্লাই করা যাবে। তার সাথে গ্র্যাজুয়েশান যদি কারো গ্র্যাজুয়েশানে 50% মার্কস আর তার সাথে ব্যাচেলার অফ এডুকেশান অর্থাৎ বিএড ডিগ্রি থাকলেও পিআরটি পোস্টের জন্য অ্যাপ্লাই করা যাবে। এখানে সিটেট কোয়ালিফাই করতে হবে, সেম এখানে ম্যান্ডেটরি নয়, প্রেফারেন্স দেওয়া হবে সিটেট কোয়ালিফাইকে। প্রফিসিয়েন্সি টু টিচ থ্রু হিন্দি অ্যান্ড ইংলিশ মিডিয়াম অ্যান্ড ডিজারেবল কোয়ালিফিকেশনের মধ্যে নলেজ অফ ওয়ার্কিং অন কম্পিউটার। নেক্সট, কম্পিউটার ইনস্ট্রাক্টর। কম্পিউটার ইনস্ট্রাক্টর পোস্টের জন্য বিই অর বিটেক और BCA और MCA और MSc কম্পিউটার সায়েন্স থাকলে কম্পিউটার ইনস্ট্রাক্টরের জন্য অ্যাপ্লাই করা যাবে, কিংবা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন এনি সাবজেক্ট তার সাথে মিনিমাম এ লেভেল ফ্রম DOE-ACC যদি থাকে তাহলেও আপনারা কম্পিউটার ইনস্ট্রাক্টর পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ভোকেশনাল ইনস্ট্রাক্টর, স্পোর্টস কোচ অ্যান্ড ড্যান্সের জন্য ডিগ্রি অর ডিপ্লোমা ইন কনসার্ন এরিয়া থাকলেই অ্যাপ্লাই করা যাবে। যোগা টিচারের জন্য গ্র্যাজুয়েশন যে কোনো সাবজেক্টে, তার সাথে লাগবে 1 ইয়ার ট্রেনিং ইন যোগা ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউশন। ডক্টরের জন্য মিনিমাম MBBS অ্যান্ড রেজিস্ট্রেশন উইথ মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া। নার্স পোস্টের জন্য ডিগ্রি অর ডিপ্লোমা ইন নার্সিং ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউশন। এডুকেশনাল কাউন্সিলরের জন্য MA और MSc সাইকোলজি ফ্রম আ রিকগনাইজড কলেজ और ইউনিভার্সিটি, তার সাথে রেগুলার 1 ইয়ার পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং। এই 4টি যে কেন্দ্রীয় বিদ্যালয় রয়েছে, কেন্দ্রীয় বিদ্যালয় নম্বর 1 কাচরাপাড়া, কেন্দ্রীয় বিদ্যালয় নম্বর 2 কাচরাপাড়া, কাকিনাড়া অ্যান্ড ব্যান্ডেল, এই 4টি যে কেন্দ্রীয় বিদ্যালয় পশ্চিমবঙ্গে রয়েছে, এই 4টি কেন্দ্রীয় বিদ্যালয়ে এই টিচার এবং নন টিচিং স্টাফ নিয়োগ করার জন্য এই নোটিফিকেশান বেরিয়েছে। এদের ইন্টারভিউটা হবে 25 তারিখ, একই ডেটেই ইন্টারভিউ হবে, 25 তারিখ ইন্টারভিউ হবে। আর 3টি ভেন্যুতে ইন্টারভিউ হবে, 3টা ভেন্যুতে ইন্টারভিউ হবে।
এদের ওয়েবসাইটের লিঙ্কও এই নোটিফিকেশনে দিয়ে দেওয়া আছে। এদের ওয়েবসাইটে গেলেও আপনারা নোটিশটি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। 3টে যে ভেন্যু রয়েছে যেখানে ইন্টারভিউ হবে সেগুলো হলো কেন্দ্রীয় বিদ্যালয় নম্বর 1 কাঁচরাপাড়া, কেন্দ্রীয় বিদ্যালয় নম্বর 2 কাঁচরাপাড়া অ্যান্ড কেন্দ্রীয় বিদ্যালয় কাকিনাড়া। এই 3টে যে কেবি বললাম, এই 3টে কেবিতে 25 তারিখ ইন্টারভিউ হবে। যে কোনো একটা কেবিতে গিয়ে আপনারা ইন্টারভিউ দিতে পারবেন। আর এদের বায়োডাটাটাও এই নোটিফিকেশনের সাথেই আছে, কিংবা আপনারা এই যে ওয়েবসাইটগুলো রয়েছে কাঁচরাপাড়া, তারপর কেবি 1, কেবি 2, কাকিনাড়া অ্যান্ড ব্যান্ডেলের, ওদের কেবির যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে ওই ওয়েবসাইট থেকেও আপনারা নোটিফিকেশনটাও ডাউনলোড করতে পারবেন। তার সাথে যে বায়োডাটার ফরম্যাট কিংবা বলতে পারেন যে অ্যাপ্লিকেশনের ফরম্যাট, ওটাও আপনারা ওখান থেকে ডাউনলোড করতে পারবেন। যারা যারা এই পোস্টের জন্য ইচ্ছুক রয়েছেন, ইন্টারেস্টেড রয়েছেন, তাদের জন্য এখানে যে ইনস্ট্রাকশান দেওয়া আছে, এখানে বলে দেওয়া আছে যে এলিজিবল ক্যান্ডিডেটকে ডাউনলোড করতে বলা হচ্ছে বায়োডাটা। ওদের বিদ্যালয়ে ওয়েবসাইটেই রয়েছে, সেখান থেকে ওটাকে ডাউনলোড করতে হবে। তার হার্ড কপি বের করে ফর্মটাকে ফিল আপ করতে হবে, বায়োডাটা অর্থাৎ যে অ্যাপ্লিকেশন ফর্মেট রয়েছে ফিল আপ করে তার সাথে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি দিতে হবে। সব মার্কশিট, সে মাধ্যমিক থেকে স্টার্ট করে গ্র্যাজুয়েশন থেকে, মাস্টার ডিগ্রি থেকে, এক্সপিরিয়েন্স যদি থাকে কিছু, সব কিছু ফটোকপি দিতে হবে, সেলফ অ্যাটেস্টেড সাবমিট করতে হবে যেদিন আপনারা ইন্টারভিউ দিতে যাবেন, অর্থাৎ 25 তারিখ। আর তার সাথে অরিজিনাল ডকুমেন্টটাও লাগবে, অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যাবেন, কেননা ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন টাইমে অরিজিনাল ডকুমেন্ট কিন্তু ওরা চাইবে, ওই জন্য অরিজিনাল ডকুমেন্ট নেবেন, তার সাথে ফটোকপি নেবেন 1 কপি, আর বায়োডাটাটাকে ফর্মটা ফিল আপ করে নিয়ে যাবেন। আর 8টা থেকে 10টার মধ্যে ওই ভেন্যুতে আপনাদেরকে পৌঁছাতে হবে। যে 3টে ভেন্যু বলেছি, 3টে ভেন্যুর মধ্যে যে কোনো একটাতে পৌঁছালেই হবে। নো এন্ট্রি উইল বি এন্টারটেন্ড আফটার 10 AM। 10টার পরে ওখানে ভেন্যুতে কিন্তু আপনাদেরকে ঢুকতে দেবে না। এখানে এজ লিমিট দেওয়াই আছে, 18 থেকে 65 বছরের মধ্যে এজ হতে হবে। 18 থেকে 65 বছরের বেশি যদি এজ কারোর হয়, তিনি কিন্তু এই পোস্টগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। After selection, police verification form to be submitted by the candidate completed in all respect. For clarification of candidate can refer KVS site for recruitment rule যে রয়েছে। আর এখানটাতে দেখুন, এখানটাতে লিখে দেওয়াই আছে যে সিটেট কোয়ালিফাই নট, যদি ক্যান্ডিডেট অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু সিটেট নট কোয়ালিফাইকেও কনসিডার করা হবে। এই হলো অ্যাপ্লিকেশন ফরম্যাট, এখানে দেওয়াই আছে কেন্দ্রীয় বিদ্যালয় নম্বর 1, নম্বর 2 কাঁচরাপাড়া, কাকিনাড়া 2022-23 সেশনে কন্ট্রাকচুয়াল টিচার নিয়োগ করা হবে, তার সাথে নন টিচিং স্টাফ নিয়োগ করা হবে। এখানে অ্যাপ্লিকেশনে বেশি কিছু নেই, পোস্ট অ্যাপ্লাইড উইথ সাবজেক্ট, যে পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করছেন সেটা লিখতে হবে। এখানে 2 নম্বরে রয়েছে প্রেফারেন্স ফর দ্য বিদ্যালয়, কোন বিদ্যালয়ের জন্য আপনারা প্রেফারেন্স দিচ্ছেন, কোন বিদ্যালয়ে আপনারা জব করতে চাইছেন। তো এখানে কোনটা 1 নম্বরে রাখছেন, কোনটা 2 নম্বর, এরকমভাবে ফিল আপ করতে হবে। নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, ডেট অফ বার্থ, ম্যারিটাল স্ট্যাটাস, ফাদার ওর হাজব্যান্ড নেম, এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে ডিটেলসে দিতে হবে। প্রফেশনাল কোয়ালিফিকেশন রয়েছে, তারপর এক্সপিরিয়েন্স এখানে যদি থাকে কারো দিতে হবে। এখানে অ্যাড্রেস, এখানে সিগনেচার করতে হবে, এটা ফাঁকা থাকবে, এটা অফিস ইউজ অনলি। যারা যারা এর জন্য ইন্টারেস্টেড তারা অতি অবশ্যই 25 তারিখ এই 3টে ভেন্যুর মধ্যে যে কোনো একটাতে পৌঁছে যাবেন সব কিছু ডকুমেন্ট নিয়ে। এই নোটিফিকেশান নিয়ে যদি কারো কোনো কিছু প্রবলেম থাকে কিংবা কোনো কিছু কোয়ারি থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অতি অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।